আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আমি বেলায়েত হোসাইন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া থেকে বলতেছি। আমি অনার্স মাস্টার্স করছি কোরআন অ্যান্ড সুন্নাতে। বর্তমানে পিএইচডি শেষ করতেছি ফিক অ্যান্ড উসুল ফিক ডিপার্টমেন্ট থেকে। তো গত 6 বছর ইসলামিক ল নিয়ে আমার স্টাডি চলতেছে। ইসলামী আইনের বিভিন্ন শাখা প্রশাখা নিয়ে আমার লেখাপড়া গত 6টা বছর। তো আলহামদুলিল্লাহ পিএইচডি এখন প্রায় শেষ পথে। আমার থিসিস আলহামদুলিল্লাহ জমা দিয়েছি। তো আমি মূলত চাচ্ছি আমার এই গত 6 বছরের ইসলামী আইন নিয়ে লেখাপড়া করে আমি যে জিনিসটা উপলব্ধি করতে পারছি তা হচ্ছে এই যে আমাদের বাংলাদেশে ইসলামী আইনের প্রয়োগ বাস্তবায়ন এটা আমরা কিভাবে বিভিন্ন সেক্টরে করতে পারি এই বিষয়ে আমি কিছু লেখাপড়া করছি। আর ইসলামী আইনের বিভিন্ন ধারা উপধারা এগুলা নিয়েও আমার স্টাডি মোটামুটি আছে আলহামদুলিল্লাহ। আমি পিএইচডি করছি, এখানে থিসিস করছি ডিভোর্স ইন ইসলামিক ল অ্যান্ড ইটস প্র্যাকটিস ইন বাংলাদেশ। যে তালাকের বিধান ইসলামী আইনে কিভাবে আছে, বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এটা কিভাবে প্র্যাকটিস হচ্ছে, জনগণ কিভাবে তালাকের বিষয়টা হ্যান্ডেল করতেছে, তারা কিভাবে তালাক দিচ্ছে এই এবং তালাক দিতে গিয়ে কী কী তারা ভুল করতেছে, এই ভুলের খেসারতগুলো তারা কিভাবে দিচ্ছে এরকম। আর একটা বিষয় হচ্ছে যে আমি যেটা পেজ অথবা যেটা তৈরি করছি এটা হচ্ছে আমার শরিয়া কাউন্সিল অফ বাংলাদেশ। শরিয়া কাউন্সিল অফ বাংলাদেশ নামে আমি একটা পেজ তৈরি করেছি ফেসবুকে। এটার পাশাপাশি আমার প্ল্যান আছে ইনশাল্লাহ বাংলাদেশে এই নামের আদলে অথবা এই সংগঠনের আদলে ইনশাল্লাহ বাংলাদেশে কীভাবে আমরা শরিয়া কোর্ট প্রতিষ্ঠা করতে পারি সেটা নিয়ে আমরা ইনশাল্লাহ সামনে কাজ করব। অনেক এজেন্ডা, অনেক রিসার্চ, গবেষণা সব কিছু আমরা সামনে নিয়ে ইনশাল্লাহ এইভাবে আমরা এগিয়ে যাব। বাংলাদেশে শরিয়া কোর্টের দরকার, প্রয়োজনীয়তা, গুরুত্ব এগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা সামনের দিকগুলোতে আলোচনা করব। তো এই বিষয়ে অলরেডি একটা রিসার্চ চলতেছে যে শরিয়া কোর্ট পৃথিবীর কোন কোন দেশে আছে এবং সেই কোর্টগুলো কিভাবে কাজ করে। তো আমরা এটা নিয়ে একটা রিসার্চ করতেছি। আর একটা বিষয় হচ্ছে বাংলাদেশে এই একই রিসার্চের আদলে আমরা দেখাবো যে বাংলাদেশে শরিয়া কোর্টটা কীভাবে বাংলাদেশের বর্তমান বিচার ব্যবস্থার যে একটা জট এটা দূর হবে। আমরা শুনতে পাই সবসময় যে বাংলাদেশে স্বল্প সময়ে কোনো একটি মামলা নিষ্পত্তি হয় না, বছর পর বছর মানুষকে আদালতের ধারে যেতে হয়, হাঁটতে হয়, এদিকে তারা অনেক চরম ভোগান্তির শিকার হয়। তো অ্যাডভোকেটরাও আপনার তাদের ক্লায়েন্টকে বিভিন্নভাবে তারা শোষণ করে। একটা মামলা কিভাবে তাড়াতাড়ি নিষ্পত্তি করতে হবে এই নিয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ নাই। তো তারা একটা মামলাকে টেনে টুনে আপনার অনেক বছর পর্যন্ত নিয়ে যায়। তো যেখানে আপনার মানুষদের অসংখ্য ভোগান্তি পোহাতে হয়। আমার জানা মতো এরকমও কিছু মামলা আছে যে আপনার স্ত্রী তার হাজব্যান্ডের বিরুদ্ধে মামলা করছে, এই মামলাটা আজকে 15 বছর হয়ে গেছে। তো স্ত্রী এই স্বামীর যখন তালাক দেয় তখন এই স্বামীর কাছ থেকে গিয়ে আবার অন্য স্বামীকে বিয়ে করে, ওখান থেকে ওই মেয়ে আবার ডিভোর্স খায়, ডিভোর্স খেয়ে আরেক স্বামীর সাথে ঘর করে। তো আপনার কিন্তু প্রথম স্বামীর বিরুদ্ধে যেই মামলা ওই মামলা এখনও আছে, এখনও নিষ্পত্তি হয় নাই। কিন্তু স্ত্রী কিন্তু এর মধ্যে অলরেডি 2-3 বিয়ে করে সে আপনার সুখী জীবনযাপন করতেছে। কিন্তু স্ত্রী আপনার প্রথম স্বামীর বিরুদ্ধে যেই সমস্ত মিথ্যা মামলা অথবা যে সমস্ত মিথ্যা কল্পকাহিনী সাজিয়ে যেই একটা মামলা দাঁড় করে দিয়ে গেছে, ওই মামলা আজ পর্যন্ত নিষ্পত্তি হয় না। তো প্রথম হাজব্যান্ডও আবার অন্য জায়গায় বিয়ে করছে, সেই ঘরে 2-3 সন্তান আছে। কিন্তু এই যে
মামলাটা এখনও ঝুলন্ত অবস্থায় আছে। তাহলে আপনি চিন্তা করেন যে হাজব্যান্ডের আপনার পরিবার এরা আপনার এই 15 বছর পর্যন্ত এই মামলাটার পিছনে হাঁটতেছে, এই মামলার পিছনে টাইম ব্যয় করতেছে, তাদের টাকা পয়সা ব্যয় করতেছে। তো এটার কোনো আর কি নিষ্পত্তি নেই। তো এই সমস্তগুলো আপনার এই দৃষ্টিকোণ থেকে আমরা চাই যে বাংলাদেশে যদি আলাদা কোনো শরিয়া কোর্ট প্রতিষ্ঠিত হয় তাহলে কি হবে, আপনার মামলাগুলো ভাগ হয়ে যাবে। মনে করেন যারা আপনার শরিয়া কোর্টে আসতে চায় তারা আসবে, আর যারা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যারা আপনার অন্যান্য ধর্মাবলম্বী, তারা আপনার যে কনভেনশনাল যে কোর্ট আছে বর্তমানে রাষ্ট্রের, ওই কোর্টে তারা যাবে। কিন্তু যারা মুসলমান, যারা আসলে ইসলামী আইনের মাধ্যমে তারা তাদের জীবন কার্য পরিচালনা করতে চায়, অথবা তারা তাদের বিচার ব্যবস্থাকে পরিচালিত করতে চায় ইসলামী আইনের আলোকে অথবা ইসলামী কোর্টে, তাদের জন্য আমরা চাচ্ছি, অথবা আমাদের প্ল্যান অথবা আমাদের প্রচেষ্টা থাকবে বাংলাদেশে একটা শরিয়া কোর্ট প্রতিষ্ঠা করার জন্য। কনভেনশনাল কোর্টের পাশাপাশি এই কোর্ট কাজ করবে। তো এখানে যারা ইসলামিক আইন নিয়ে লেখাপড়া করছে অথবা ইসলামী আইনের উপর দক্ষ পারদর্শী, তারাই তাদেরকে এই কোর্টে কাজ করার জন্য নিয়োগ দেওয়া হবে। তো এটা তো আর আমরা পারবো না, আমরা শুধু রাষ্ট্রের কাছে আবেদন করতে পারবো। রাষ্ট্রের কাছে আমরা শরিয়া কোর্ট প্রতিষ্ঠার যৌক্তিকতা, দরকার, গুরুত্ব এগুলো আমরা তুলে ধরতে পারবো। স্টেপ তো নিতে হবে রাষ্ট্রকে। তো শরিয়া আইন নিয়ে আমাদের মাঝে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে বিভিন্ন মহলে আপনার অসংখ্য নেগেটিভ ধারণা আছে, কিন্তু শরিয়া আইন তো সেরকম না। মালয়েশিয়াতে শরিয়া কোর্ট আছে, আপনার তাদের কনভেনশনাল কোর্টের পাশাপাশি তাদেরও শরিয়া কোর্ট আছে। তো এখানে তো কোনো সমস্যা হয় না। ইন্দোনেশিয়া, সব জায়গায়, আর আপনার গালফ কান্ট্রিগুলোতে, বিভিন্ন ইউরোপিয়ান দেশেও, ওয়েস্টার্ন কান্ট্রিতেও আলাদাভাবে শরিয়া কোর্ট আছে। অতএব আমরা চাই বাংলাদেশের মুসলমানরা এই শরিয়া কোর্টের যেটা আপনার উপকারিতা, এটা তারা ভোগ করুক। কারণ শরিয়া কোর্ট যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় তাহলে আমাদের মামলাগুলোর জট দূর হয়ে যাবে। দেশের মামলাগুলো দুই ভাগে ভাগ হয়ে যাবে। তো যখন মামলাগুলো এইভাবে দুই ভাগে ভাগ হয়ে যাবে তখন আর যে কোনো মামলা দ্রুত সময় নিষ্পত্তি হতে পারবে। তো প্রিয় উপস্থিতি, হচ্ছে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি আপনারা আমার এই পেজের সাথে সবসময় ইনশাল্লাহ কানেক্টেড থাকবেন। আমি চেষ্টা করব ইসলামী আইন সম্পর্কে যাবতীয় তথ্যাদি ইনশাল্লাহ এখানে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ইনশাল্লাহ ইসলামী আইন সম্পর্কে জানবেন। ইসলামী আইন সম্পর্কে মানুষের মধ্য থেকে যে সমস্ত বদ্ধমূল খারাপ ধারণা, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এগুলো দূর করবার জন্য। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। তো ইসলামী আইন সেই শান্তি প্রতিষ্ঠা করতে চায় পৃথিবীতে। যেখানে আপনার মানবরচিত আইন, সেখানে আছে যত অশান্তি, যত দুর্নীতি, যত অসৎ উপায় অবলম্বনের পথ। তো আমরা চাই ইনশাল্লাহ, আমরা মুসলমান, আমরা শরিয়ার সাথে থাকতে চাই, ইসলামী আইনের সাথে থাকতে চাই, ইসলামিক কোর্টের সাথে থাকতে চাই, ইসলামিক পরিবেশে আমরা থাকতে চাই। তো এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।